জুলাই সনদ শিগগিরই চূড়ান্ত করা হবে। আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। ৮ আগস্ট সকালে সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, ২৮ জুলাই সনদের খসড়া সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে এবং তাদের থেকে মতামত নেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া আবারও রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে রচিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা হবে। প্রথম দফায় রাজনৈতিক দলগুলোর ব্যাপক মতপার্থক্যের কারণে দ্বিতীয় দফার আলোচনায় যেতে হয়েছিল। তবে গুরুত্বপূর্ণ দলগুলো নমনীয়তা দেখানোর ফলে অনেক বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। অধ্যাপক আলী রিয়াজ বলেন, বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের একটা বড় সুযোগ তৈরি হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরে সীমিত করার বিষয়েও ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। তাছাড়া অধিকাংশ রাজনৈতিক দল প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান না হওয়ার পক্ষে অবস্থান করেছে, যা বাস্তবায়িত হলে ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের প্রাথমিক পর্যায়ের আলোচনায় ৬২টি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনায় ২০টি বিষয়ের মধ্যে ১১টি বিষয়ে কোনো ধরনের ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট ছিল না। বাকি ৯টি বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত হয়েছে।